ইউনিভার্সিটির ক ইউনিটের জন্য ফর্ম তুলেছিলাম। ফ্যামিলি এমন ভাবে মাইন্ড সেট আপ দিছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতেই হবে। জয়কুলির প্রশ্ন ব্যাংক সব একদম ভালো করে সলভ টলভ করে গেছে। আমার খুব ভালো প্রিপারেশন। পরীক্ষার হলে ঢুকে টেনশন শুরু হয়ে গেল। একটা দুটা না পারতে মাথা ওলায় গেল। দেখা গেল যে 20টা না কয়টার মতো আর কি সঠিক করছিলাম, বাদ বাকি আন্দাজে দাগায় চলে আসার পরে খুব মন খারাপ হলো। তা আপনি মনে করছেন যে চান্স পাইলাম না, আমার লাইফ শেষ এখানে? নো, দেখেন না খোঁজ নিয়ে ঢাবিতে পোলাপাইন কি করে, দেখেন না খোঁজ নিয়ে বুয়েটের পোলাপাইন কি করে। সহপাঠীকে মেরে এখন মৃত্যুদণ্ডের আসামি দেখতেই পাচ্ছি। কি লাভ হয়েছে? তাদের লাইফ কি শাইন হয়েছে? এরকম অনেক স্টুডেন্ট আছে বুয়েটের পুরোপুরি ড্রাগ অ্যাডিক্ট। এমন অনেক স্টুডেন্ট আছে বুয়েটের ব্রিটেক খাইতে খাইতে অবস্থা খারাপ, 7-8 বছর ধরে পড়ে আছে, কোর্সই কমপ্লিট করতে পারত। ঢাবিতেও আছে এরকম অহরহ। চান্স পাইলেই সফলতা? দেখতে পাচ্ছি তো আমরা চান্স পাইলে সফলতা না। আমি ডিমোটিভেট করছি এরকম না। যারা চান্স পেয়েছেন আলহামদুলিল্লাহ, গো আহেড, কন্টিনিউ করেন আপনাদের লাইফস্টাইলকে। আর যারা চান্স পান নাই, এখানে হতাশ হওয়ার জায়গা না। চান্স পাই নাই, ইটস ওকে, ওই জায়গায় হয় নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ চান নাই আমার ওখান থেকে ভালো কোনো জায়গায় হবে। আমি চেষ্টা করেছি, হয় নাই। ওখান থেকে ভালো জায়গায় আমার যাওয়ার পসিবিলিটি আছে। যাই নাই, লাইফ শেষ, আমি কেমনে কি করব, এই করব, হ্যান করব, শেষ, এখন থেকে বিড়ি খেয়ে ঘুরে বেড়াবো, এখন থেকে সুইসাইডের দিকে যাব। নো টেনশন ব্রাদার, আল্লাহ হ্যাভ এ বেটার প্ল্যান ফর ইউ। আল্লাহর অবশ্যই ভালো কোনো প্ল্যানিং আছে আপনাকে নিয়ে, এটা বিশ্বাস করেন। আল্লাহর দিকে ফিরে আসেন, নামাজে অগ্রসর হন, আল্লাহর কাছে চান।